হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। লাইফ এসএস মুখার্জির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। এই সোমবার দিনগুলো দেবাদিদেব মহাদেবের দিন, আর এই দিনগুলো বাবার মাথায় জল ঢেলে দিন শুরু করি। তো আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছি। সকালবেলা সমস্ত কাজ সেরে, স্নান সেরে রেডি হয়ে গিয়েছি। বাবার মাথায় জল ঢালতে যাব আর বাড়িতে পুজো করব। তো তার জন্য আমি গাছ থেকে ফুল তুলে নেব, আর এই গাছে ফুল কমই ফুটেছে, যে কটা ফুটেছে তুলে নেব। সাদা ফুল বা যে ফুল কিনে এনেছি সেই ফুল সব মিলিয়ে মিশিয়ে ঠাকুরকে পুজো দেব। সকালটা বেশ সুন্দর, সকালবেলা রোদ ঝলমল করছে, বেলা হলেই আবার মেঘ হয়ে বৃষ্টি হবে। বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো আমার ফুলগুলো তোলা হয়ে গেছে, বেশ কিছু ফুল ছিল, তুলে নিলাম। একদম কম ফুল ফুটেছে এই গাছটা এখন। জানি না গাছটা কেন এত কম ফুল ফুটেছে। তো এই ফুলগুলো খুব একটা বড় না। দেখো, আমি ফুল বেলপাতা তুলে নিয়েছি, বেশ অনেকগুলোই ফুটেছে, কিন্তু তবু আগের থেকে অনেক কম। আর একটা গাছ থেকে টগর তুলে নিলাম, দুরকম টগর আর এই বেলপাতা। এবার যাব ভোলে বাবার মাথায় জল ঢালতে। এই মন্দিরটা খুবই পুরনো মন্দির, আর এই মন্দিরে শিব ঠাকুরটা বেশ বড়, বেশ বড়। তো আমি এখানে পুজো দিয়ে বাড়ি যাব। দেখো, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার ঘরের ভোলে বাবাকে স্নান করিয়ে, জল ঢেলে স্নান করিয়ে, দুধ, গঙ্গা জল, মধু, 5 রকম জিনিস সব দিয়ে চান করিয়ে আমি ভালো করে পুজো করে নিয়েছি। যেরকম পেরেছি বাড়িতে পুজো করে নিয়েছি। আর আমার নারায়ণ ঠাকুরকে দেখবে, ওই দেখো, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই দেখো আমার নারায়ণ মশাইকে, কত সুন্দর লাগছে, ভালো করে সাজিয়ে দিয়েছি স্নান করিয়ে। আর এই রূপোর পৈতে, রূপোর চোখ আর সোনার তিলক, রূপোর মটুক, এইসব দিয়ে আমার হাজবেন্ড সাজিয়ে দিয়েছে। এটা অনেক দিনই ছিল। তো আমাদের এই নারায়ণ মশাইকে কত সুন্দর লাগছে। পুজো হয়ে গিয়েছে, আর আমি এখানে মনসাতলায় এসেছি মনসা ঠাকুরকে জল দেবো বলে। আর এখানে জল দিয়ে দেখছি যে তুলসীর টবে, মানে তুলসীর টবে না, বড় তুলসী গাছ ছিল একটা, তুলসী গাছটা শুকিয়ে গিয়েছে। তো চারা তুলসী গাছ হলে বসিয়ে দেবো, তো সেই জন্য বসানো হয়নি, এবারে বসিয়ে দেব। আর এই দেখো আমার এই ঝাউ গাছটার বয়স হচ্ছে 3 বছর। 3 বছর বয়স হয়ে গেল, তবে ঝাউ গাছটা খুব একটা বেশি বাড়েনি, মানে কমই বেড়েছে। আর এই ঝাউ গাছটা দেখবে, মানে এমনি সবুজ, আর কিন্তু হালকা হালকা হলুদ হয়ে যাচ্ছে, হালকা হালকা হলুদ হয়ে যাচ্ছে। আর নিচে থেকে, মানে ওপর নিচে থেকে না, শুকনো শুকনো পাতাগুলো এরকম হলুদ হলুদ হয়ে গিয়ে শুকনো পাতা হয়ে যাচ্ছে। মানে ভিতরে ভিতরে গোড়ায় হয় একটু আধটু ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরেও হয়ে যাচ্ছে। তো এইটা কি করে আমি ঠিক করব, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও কমেন্ট করে। তো এই গাছটাকে আমি কি করে যত্ন নেব আর কি করে ভালো রাখবো, গাছটা কিভাবে আমি পট পাল্টাবো, না টবটা বড় জায়গায় দেব, নাকি এই টবই থাকবে, আর গাছটা কিভাবে আমি, বেশি বড় তো করবো না, টবে যেহেতু করব, মানে একটু ছোটোর মধ্যে বেশ ঝাড় হবে সেই রকম। তো সেটা 3 বছর হয়ে গেছে, তো গাছটা বেশ সুন্দর হয়েছে। আর এই টগর গাছটা, যে টগর গাছ থেকে আমি ফুল তুলছিলাম, বড় টগর গাছ, সেই টগর গাছের ডাল, মানে আমি এটা কলম দিয়ে বসিয়েছিলাম, মানে কলম দিয়ে আমার হাজব্যান্ড বসিয়েছিল, প্রায় এটাও 3 বছরের কাছাকাছি বয়স। তো এইটা অনেক দিন ধরে ধরেছে। তো গাছে এখন দেখছি গাছে বেশ ফুল দিচ্ছে, 3-4-5টা করে ফুল দিচ্ছে এই গাছটা। আর এই গাছটা আমার একটু, মানে বড় টবের মধ্যে একটু ঝাড় করে করার ইচ্ছা আছে। বাড়ির পুজো হয়ে গেছে, ওদিকের কাজ কমপ্লিট। এখন দুপুরে রান্না করব, তাই রান্নাঘরে এসেছি, রান্না করব। আর যেহেতু সোমবার, সেই জন্য আমি আজকে করব রুটি আর একটু পটল আলু তরকারি। ভেবেছিলাম পরোটা করব, তো আমার বর বারণ করলো যে তেলের জিনিসটা অতটা খাবে না আজকে, ওই জন্য রুটি আর পটল আলু তরকারি করলাম। আর এইরকম পটল আলু নিরামিষ তরকারিটা বেশ ভালো লাগে।
আর বাড়ির কাজের জন্য নিয়ে এসেছে পাইপ, কনসিলারের জন্য পাইপ নিয়ে এসছে, আর এই যে কারেন্টের এই যে বাটির মতো এগুলো নিয়ে এসছে। ছাদ ঢালাই হবে, ছাদে যেহেতু কনসিলার হবে ওই জন্য এই পাইপগুলো নিয়ে এসেছে। আর এই ছাদের দেখো তক্তা সেটটা অনেকটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর একটু সামান্য বাকি আছে। তক্তা সেটটা কমপ্লিট হয়ে গেলে তারপর রড কাটবে। আর রড তো আজকে থেকেই কাটা শুরু করে দিয়েছে, খাঁচা বানানো শুরু করে দিয়েছে নিচে। তো এই দেখো রডের কাজটা শুরু হয়ে গেছে। বড় বড় রডগুলো কাটিং চলছে, কেটে তারপরে ওনারা বানাবে। এই দুদিন বৃষ্টি হয়নি, তাই একটু মাটিটা শুকনো আছে। আর বৃষ্টি হলে তো অসুবিধা হয়, কারেন্টের যেহেতু কাজ করবে ওনারা। তো এখানে কাটিংটা হয়ে গেলে আজকের মতো হয়ে যাবে, তারপরে কাল থেকে রড বাঁধাই করবে। আর বিকেলের আকাশটা দেখো একদম সেজে উঠেছে, গোধূলি লগনের মতো একদম সেজে উঠেছে, একদম লাল হলুদ মানে বিভিন্ন কালারে আকাশটা সেজে উঠেছে। তো এই কালারটা আকাশে বেশ মানে ভালো লাগে। আর এই কালারটা যখনই হয় তখনই মনে হয় যেন বৃষ্টি হবে, বৃষ্টি হবে বলে এই কালারটা এরকম আকাশে হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো সেই জন্য আমি একটু ছাদে উঠে দেখলাম। আর ওদিকে তো মিস্ত্রিরা কাটিং করে, রড কাটিং করে বেরিয়ে গেছে, আবার কালকে এসে রড বাঁধাই হবে। আর ছাদ ঢালাইটা এখন রড বাঁধাই হলে তারপরে কনসিলার হবে, তারপরে ছাদ ঢালাই হবে। বাড়ির প্রত্যেকটা কাজই তোমাদের দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই ঢালাইয়ের কাজটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আকাশের এই বিভিন্ন রূপ দেখতে আমার বেশ ভালো লাগে, তাই যখনই বেশ নতুন নতুন রূপ হয় আকাশের আমি একটু ক্যামেরা করে নিই। হাওয়া নেই, বিশেষ হাওয়া নেই, একদম গাছের পাতা নিস্তব্ধ হয়ে রয়েছে, আর গরমও আছে। আর বিভিন্ন ধরনের পাখিগুলো সব নিজেদের ঘরে ফিরছে। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কত ধরনের পাখি, কত রকমের ডাক এদের, আর কি মিষ্টি সুর। তো সবাই নিজেদের ঘরে ফিরছে, সন্ধে হয়ে আসছে কি না ওই জন্য। কত রকম যে পাখি নিজের চোখে দেখলাম, সেগুলো ক্যামেরার মধ্যে ধরা পড়লো না, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। চোখের দৃষ্টিতে তো অনেক কিছুই দেখা যায়, সেগুলো অনেক কিছুই ক্যামেরায় ধরা পড়ে না। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ আর টাটা।